আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাবারিং অ্যান্ড অ্যাব্রসিং মেথড। ঠিক আছে, অ্যাব্রসিং মেথড বলতে আমরা কি বুঝি, যেগুলো আমরা ন্যাচারালিভাবে যে সারফেস বলো বা যে কোনো জিনিস আমরা ন্যাচারালিভাবে দেখতে পারি না, যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না, যেমন কোনো পার্টিকেলস বলো, কোনো ভাইরাস বলো, কোনো ব্যাকটেরিয়া বলো, এগুলো আমরা কী করি, খালি চোখে দেখি। তার জন্য আমরা কী করতে থাকি, মাইক্রোস্কোপের মাধ্যমে সেইগুলোকে আমরা দেখতে পাই। ঠিক আছে, দোজ অফ দ্য ওয়াল অফ সর্টেড অফ দ্য ওয়ে হুইচ ইজ দ্য অফ দ্য মেটাল অফ দ্য মাইক ফর দ্য অ্যাট্রাক্টেড ফ্রম দ্য অ্যাব্রেশন। অ্যাব্রেশন মানে সবগুলো যে মেটাল যে অ্যাটাক করে আমাদের অ্যাব্রেশন তৈরি করে আমাদের মাসের উপরে। ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের বেসিক্যালি এখানে বলে দিয়েছে রাবারিং অফ দ্য টু সারফেস, মানে দুটো সারফেসের ওপরে আমরা রাবারিং কীভাবে করি, এগুলো তো আমাদের মেনলি নেই। তোমাদের এই ফাইলিংটা আছে। ঠিক আছে, ফাইলিং ইজ এ প্রোডাকশান অফ দ্য মেথড অফ দ্য ফ্রিকুয়েন্সি অফ দ্য অ্যালাউ দ্য পাউডার দ্য সাপ্লাই দ্য কনভারসেশন অফ দ্য সোর্সেস অফ ডেট। তার আগে আমি বলে দিচ্ছি যে তোমাদের ঘরে আমি এই পিডিএফটা তোমাদের ঘরে শেয়ার করে দেবো, যে কনসেপ্টটা তোমাদের আগে বুঝবে, তারপরে দেন আমি নেক্সট পার্ট বানাবো। ঠিক আছে, তার আগে বানাবো না, কারণ হচ্ছে তোমরা আমাকে সাপোর্ট করছো না। তো সেই ক্ষেত্রে তোমরা যতক্ষণ না আমার 500 সাবস্ক্রাইবার যতক্ষণ না করছো, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু আমি আর চ্যানেলে ভিডিও দিতে পারবো না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করো, ডেফিনেটলি ভিডিও বানাবো। তো সেক্ষেত্রে তোমাদের একটু সাপোর্ট দরকার। ঠিক আছে, ইফ ইউ দ্য হার্ট অফ পিন অফ দ্য রাবার অফ দ্য সাম অফ দ্য সফট মেটাল অফ দ্য পাউডার অফ দ্য ফ্ল্যাক অফ দ্য প্রোডুস। ঠিক আছে, তার মানে আমাদের কী করছে, যে নরম মেটালটা থাকে সেই নরম মেটালের মধ্যে কি রাবারেড করা থাকে। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি মেশিনিং প্রসেস বলেছে, অ্যাডভান্টেজ কমার্শিয়াল মেথড। ঠিক আছে, মিলিং প্রসেস, এগুলো তোমরা আমি নেক্সট ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তো এইগুলো আমি তোমাদের বেসিক্যালি বলে দিচ্ছি। এই যে টোটাল যে এটা আছে, ঠিক আছে, এই টোটালটা বানাতে কিন্তু একটা লম্বা ভিডিও দরকার। সেক্ষেত্রে আমি ওয়াইফাই নেটটা বললে রিচার্জ করে নিয়ে আমি তোমাদের সমস্ত পিডিএফের যে সম্পূর্ণ বিষয়টা আছে সেটা কিন্তু অ্যাডভান্স লেভেল থেকে পুরো বেসিক লেভেল অবধি তোমাদের বিষয়টা বলে দেবো। ঠিক আছে, আশা করছি তোমাদের তো আমি টপিকটাই বলেই নিই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমরা বলবে যে দাদা একটুখানি বলে চলে গেল। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে বিষয়টা আছে সেটা হচ্ছে রাত্রে তোমাদের ভিডিওটা অবশ্যই বানাচ্ছি। তো সেক্ষেত্রে সাপোর্ট করো ভাই, সাপোর্ট করলে আমিও একটু তোমাদের কাছ থেকে মোটিভেশান পাবো যে আমার ছাত্র বা আমার মানে তোমরা আমাকে সাপোর্ট করছো। ঠিক আছে, দ্য কমার্শিয়াল মেথড যেটা আছে সেটা হচ্ছে দোজ আর দ্য মেথড অফ দ্য ইউজ ফর দ্য হাই প্রোডাকশান অফ দ্য রেট বেসড অফ দ্য এক্সাম্পল অফ মেকানিক্যাল প্রপার্টি অফ মেথড অফ দি মিলিং প্রসেস অ্যান্ড কোল্ড স্টিম প্রসেস। ঠিক আছে, এই ধরনের মেথড আমরা কী করে থাকি, হাই প্রোডাকশান রেটের ক্ষেত্রে ইউজ করে থাকি, এবং বেস্ট অফ দ্য এক্সাম্পল হচ্ছে মেকানিক্যাল প্রোডাকশান মেথড আর দ্য মিলিং প্রসেস। যে মিলিং মেশিনে যে সমস্ত অপারেশান বা কনস্ট্রাকশান রিলেটেড কাজ করানো হয়, মানে মিলিং মেশিনে যে সমস্ত অপারেশান করা হয় সেগুলো মেকানিক্যাল প্রোডাকশান মেথডের মধ্যে পড়ে, মানে কমার্শিয়াল মেথডের মধ্যে পড়ে। ঠিক আছে, দি বেসিক্স অফ দ্য প্রিন্সিপাল অফ দ্য মিলিং প্রসেস ইজ দ্য অ্যাপ্লিকেশান অফ দ্য শিয়ার ফোর্স, মানে ইম্প্যাক্ট অ্যান্ড শিয়ার ফোর্স। ইম্প্যাক্ট মানে কি, যে সমস্ত মিলিং মেশিনের মধ্যে যে সমস্ত অপারেশানগুলো করানো হচ্ছে সেই অপারেশানগুলো কিন্তু আমরা যে মেশিনের মধ্যে দিচ্ছি তার মধ্যে ফোর্স বলো বা অ্যাকচুয়ালি যে ডাইমেনশানগুলো বলো যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু ইম্প্যাক্ট করছে। ঠিক আছে, বিটুইন দ্য টু মেটেরিয়াল হার্ডার অ্যান্ড দ্য সফট causing of the soft material of the ground fine particles, meaning of the technique of the brittle material যেগুলো আছে সেগুলো কিন্তু এর মধ্যে পড়ে। টু টাইপস অফ মিলিং দু ধরনের, একটা আছে বল মিলিং আর একটা হচ্ছে অ্যাট্রোশন মিলিং। ঠিক আছে, এখানে তোমাদের পার্টিকেলস ইনভলভ দিয়েছে, বল মিলিং কি, প্রিন্সিপাল অফ প্রসেস। ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে প্রিন্সিপাল অফ প্রসেস কি, বল মিলিংটা কি, বল মিলিং ইজ দ্য ওল্ড অ্যান্ড রিলেটিভ অফ দ্য সিম্পল মেথড। ঠিক আছে, আমাদের পুরনোতম যে মেথড আমরা ইউজ করতাম বা রিলেটিভলি যে সিম্পল সহজভাবে যেগুলো আছে, যেমন গাইন্ডিং অফ দ্য লার্জ অফ দ্য ল্যাম্প অফ দ্য মেটেরিয়াল অফ দ্য সিমিলার অফ দ্য পিসেস দ্য পাউডার অফ ফর্ম। ঠিক আছে, যে সমস্ত পাউডার রিলেটেড বা সে স্মল পিসেস যে মেটেরিয়ালগুলো হয় সেগুলো কিন্তু এখানে গাইন্ডিংয়ের যে সমস্ত মেথড করে থাকি। বল মিলিং যেটা আছে সেটা গাইন্ডিং প্রসেসের মধ্যে পড়ে। ঠিক আছে, প্রিন্সিপাল অফ দ্য প্রসেস
ইম্প্যাক্ট অফ শিয়ার ফোর্স, এইটাই হচ্ছে তোমাদের, আর কিছু নেই, ঠিক আছে। মিলিং ইউনিট এগুলো তোমাদের আছে, ঠিক আছে। এইগুলো তোমাদের একটু বেসিক্যালি জানতে হবে। ইম্পর্টেন্ট প্যারামিটার তোমাদের দিয়েছে, এইগুলো কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে, ঠিক আছে। গাইন্ডিং মেকানিজমটা বলে আমি কিন্তু ভিডিওটা এন্ড করবো, ঠিক আছে। ডিউরিং অফ মিলিং তোমাদের আর কিচ্ছু নেই, পিডিএফের মধ্যে কিছু পড়তে হবে না, এইগুলোই বেসিক্যালি যে ফার্স্টের যে টপিকটা বানিয়েছি ওই টপিকটা দেখে নেবে, তো দেন তোমরা মিলিং সম্পর্কে মানে তোমাদের অ্যাডভান্টেজ তোমাদের যেটা আছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। গাইন্ডিং মেকানিজম এইগুলো সব লাগবে, কিন্তু বেসিক্যালি যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলোই আমি বানাচ্ছি, ঠিক আছে। গাইন্ডিং ডিউরিং এর মধ্যে যদি আরও ইম্পর্টেন্ট থাকে তো অবশ্যই আমি তোমাদের ভিডিও বলে দেবো, ঠিক আছে। ডিউরিং অফ মিলিং মেশিন, ফোর্স অফ দ্য কজেস অফ ফ্র্যাকচার অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য ইনটু দ্য পাউডার, মানে আমাদের পাউডারটা যেটা থাকে সেই ফোর্স এবং ফ্র্যাকচারের মেটেরিয়াল, মানে ফ্র্যাকচার মেটেরিয়াল মানে যে মেটেরিয়ালটা ভেঙে যায়, মানে ব্রেক করে যায়, ঠিক আছে। যেমন ইউটিএম মেশিনে যখন স্পেসিমেনকে টেস্ট করতে হয়, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা অবশ্যই দেখেছো, ঠিক আছে। দোজ আর দ্য কজেস অফ দ্য ইনস্ট্যান্স অফ দ্য স্টিক অফ দ্য অবজেক্ট অফ দ্য আদার, ইম্প্যাক্ট আদার ইনস্ট্যান্সিভ the object by the other by the both of the object of the moving the many of the standard, ঠিক আছে। যেমন শিয়ার ফোর্স ওয়ান অফ মেটেরিয়াল অফ দ্য সাইড, দেখো কিন্তু তোমাদের দিয়েছে, ঠিক আছে, বুঝতে পারলে। আশা করছি তোমাদের যদি আরও ভিডিও যদি দরকার হয় বা আরও যদি আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করুন। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।